আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলেই ভালো আছে। তো ভিউয়ার্স, আপনারা যারা ডিগ্রি প্রথম বর্ষে আছেন অর্থাৎ ২০২৩ সালে যারা ডিগ্রি প্রথম বর্ষে আছেন, তো আপনাদের কিন্তু ফর্ম ফিল আপের যে সময় এটা কিন্তু পুনরায় বৃদ্ধি করা হয়েছে। তো এই নোটিশটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তো আপনাদের যে ফর্ম ফিল আপের সময় কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হবে, সেই সাথে আপনাদের কত টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে এবং কোন কোন শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন, সেই সবকিছুই কিন্তু আজকের ভিডিওটিতে তুলে ধরবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিউয়ার্স, আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে এরকম একটি নোটিশ পেয়ে যাবে। এই নোটিশটি কিন্তু এই যে ৯ ডিসেম্বর অর্থাৎ গতকাল কিন্তু প্রকাশ করা হয়েছে। তো এই নোটিশে কি বলতেছে তারা দেখেন, ২০২৩ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সংশোধিত সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৩ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের নিম্ন বর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পূর্ণ করা হবে। উক্ত সময়ের মধ্যে ফর্ম পূরণের যাবতীয় কাজ সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত তারিখের পর ফর্ম পূরণের যাবতীয় কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তারা যে নির্দিষ্ট তারিখ দিয়েছে, এই তারিখের ভিতরেই কিন্তু আপনাদের ফর্ম পূরণের আবেদনটা করতে হবে। অন্যথায় কিন্তু আপনাদের ফর্ম পূরণের যে কার্যক্রম এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে ফর্ম পূরণ ও শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি নিশ্চয়ন সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দানের তারিখ তারা কিন্তু টাইম লাইনে এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদনের করার তারিখ ১০/১২/২০২৪ হইতে ১৫/১২/২০২৪ তারিখ পর্যন্ত। অর্থাৎ আজকে আপনার ১০ তারিখ, আজকে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে। তো আজকে থেকে শুরু হয়ে এই সামনে ১৫ তারিখ পর্যন্ত কিন্তু এই অনলাইনের ফর্ম পূরণের আবেদন চলবে আর কি। তো এরপর দেখতে পাচ্ছেন শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ। অর্থাৎ আপনারা ফর্ম পূরণের পর যে প্রিন্টকৃত আপনাদের ওই ফর্মটা প্রিন্ট করে বের করে নেবেন। এরপর এটা কলেজে জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু ১৭/১২/২০২৪ তারিখ পর্যন্ত। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক, অর্থাৎ এটা কলেজ করবে, কলেজ কর্তৃপক্ষ করবে। তো এটার তারিখ এখানে দেখতে পাচ্ছেন ১৮/১২/২০২৪ হইতে ১৯/১২/২০২৪ তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনারা এই প্রিন্টকৃত ফর্ম এটা কলেজে জমা দেওয়ার পর আপনাদের কিন্তু ডাটা নিশ্চয়নের কাজ কলেজ কর্তৃপক্ষ করবে ১৮ থেকে ১৯ তারিখের ভিতর। তো এখানে দেখতে পাচ্ছেন সোনালী সেবার মাধ্যমে আপনাদের যে টাকাটা এটা জমা দানের শেষ তারিখ এটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তারা ২২ থেকে ২৩ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের এটা জমা দেওয়ার শেষ তারিখ আর কি। তো এটা কিন্তু কলেজ কর্তৃপক্ষ করবে। তো এখানে অনুচ্ছেদ ৩-এ কি বলতেছে দেখতে পাচ্ছেন নাম্বার এক বা একাধিক কোর্সে অকৃতকার্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এবং ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট শিক্ষার্থীরা রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার সর্বসাকুল্যে ৫,০০০ টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সকল বিষয়ে কৃতকার্য হয়েছে তারা বিশেষ বিবেচনায় শুধুমাত্র ২০২৩ সালের প্রথম বর্ষ পরীক্ষায় বিশেষ পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ এখানে যারা ২০১৬-১৭ অকৃতকার্য আছে এবং শিক্ষাবর্ষ হলো ২০১৭ সালের রেজিস্ট্রেশন কিন্তু প্রাইভেট শিক্ষার্থীরা এখানে তাদের যে আবেদনের জন্য তাদের কিন্তু ৫,০০০ টাকা ফি প্রদান করে এরপর তাদেরকে কিন্তু ২০২৩ সালের এই প্রথম বর্ষ ডিগ্রি প্রথম বর্ষে ফর্ম পূরণের জন্য আবেদন করতে পারবে। এরপর তারা বলতেছে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে এবং ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত প্রাইভেট যে সকল শিক্ষার্থী দ্বিতীয় এবং তৃতীয় বর্ষে অকৃতকার্য হয়েছে তারা ২০২৩ সালের প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এগুলো কিন্তু তাদের শর্ত। এই শর্ত অনুযায়ী কিন্তু যারা আপনাদের এই শর্তের ভিতর যাদের পড়বে তারাই কিন্তু শুধুমাত্র এই ডিগ্রি প্রথম বর্ষের ফর্ম পূরণের জন্য আবেদন করতে পারবেন। অন্যথায় কিন্তু করতে পারবেন না। তো এখানে সংশোধিত অনুচ্ছেদ ৩-এর নম্বরে আবার কি বলতেছে তারা দেখেন, এক বা একাধিক কোর্সে অকৃতকার্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ২০১৭ সালের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার সর্বসাকুল্যে ৫,০০০ টাকা ফি প্রদান সাপেক্ষে যে সকল শিক্ষার্থী ২২ সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ২০২২ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবে তারা ২০২৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর শর্ত শর্ত থাকে যে ২০২৩ সালের প্রথম বর্ষ পরীক্ষায় ফর্ম পূরণ না করলে ফর্ম পূরণ করে পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা পরীক্ষায় অংশগ্রহণ করে পুনরায় অকৃতকার্য হলে ভবিষ্যতে পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ বা আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা ২০২২ সালে ডিগ্রি প্রথম বর্ষে এবং তৃতীয় বর্ষে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তারা কিন্তু ২০২৩ সালে ডিগ্রি প্রথম বর্ষের জন্য আবেদন করতে পারবেন। তো আপনারা যারা যদি আবেদন না করেন এরপর কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না পরীক্ষায় মানে ফর্ম পূরণের জন্য, এবং যারা অকৃতকার্য হয়েছে
তাদের কিন্তু এটা শেষ সুযোগ। তো এরপরে কিন্তু তারা আর আবেদন করতে পারবে না। এটাই কিন্তু তারা এখানে বলেছে। তো প্রতি বর্ষে ভর্তির সময় 2500 টাকা হারে ইনকোর্স নিয়মিত প্রাইভেট সার্টিফিকেট কোর্স এই সংশ্লিষ্ট কলেজ গ্রহণ করবে এবং ইনকোর্স পরীক্ষা সম্পন্ন করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যাদের উপকারে আসছে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।